কোনো প্রকার স্টিকি রাইস ছাড়াই আমাদের দেশীয় বিন্নি চাল দিয়ে বানিয়ে নিলাম মজাদার ম্যাঙ্গো স্টিকি রাইস। এতটাই মজার হয়ে থাকে এটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আজকের রেসিপি থাইল্যান্ডের খুবই ফেমাস একটা স্ট্রিট ফুড ম্যাঙ্গো স্টিকি রাইস। অনেক বেশি মজার হয়ে থাকে এটি। স্টিকি রাইসের জন্য আমি এখানে নিয়ে নিলাম বিন্নি চাল। আমি এখানে 1/2 কাপ পরিমাণ ইউজ করছি। চালটা আপনারা যে কোনো সুপার শপ অথবা বড় কোনো মুদি দোকানে পেয়ে যাবেন, ওখান থেকে নিয়েছি আমি। এখন এই চালটাকে আমি কয়েকবার পানি দিয়ে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে এখন আমি আবারও পানি দিয়ে আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। এখন অন্যদিকে আমি নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ ফ্রেশ কোরানো নারিকেল। এটা আমি আবারও একটু হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এখন আমরা একটা স্ট্রেনারে নিয়ে নিব নারিকেলটা। নিয়ে পানিটা সেপারেট করে নিলেই কিন্তু কোকোনাট মিল্কটা রেডি হয়ে যাবে। নারিকেলের যে অংশটা রয়ে গেছে এটা সম্পূর্ণ শুকিয়ে তারপর এটা ড্রাই করে আপনারা যে কোনো ডেজার্টে ইউজ করতে পারবেন ড্রাই কোকোনাট হিসেবে। এখন আমি এই কোকোনাট মিল্কটা দিয়ে খুবই মজার একটা সস বানিয়ে নিব, যেটা আমরা স্টিকি রাইসের উপরে দিয়েছিলাম সেটাই। এই সসটা দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা 1000 গুণে বেড়েছে। যে কোকোনাট মিল্কটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে নিলাম। দিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ কনডেন্স দিয়ে ভালো মতো নেড়েচেড়ে একদম জাল করে নিতে হবে। দেখবেন আস্তে আস্তে জাল করতে করতে স্টিকি একটা ভাব চলে আসবে। কনসিস্টেন্সিটা এমন হবে তখনই কিন্তু নামিয়ে ফেলতে হবে, কারণ ঠান্ডা হলে এটা আরো বেশি থিক হয়ে যাবে। আমাদের সসটা রেডি হয়ে গিয়েছে। এখন আমরা একটু ঠান্ডা হওয়ার জন্য এটা সাইডে রেখে দিলাম। এখন আমরা যেই বিনি চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা রান্না করে নিব। প্যানের মধ্যে আমি ভিজানো চালটা দিয়ে দিচ্ছি, তারপর পরিমাণ মতো পানি দিচ্ছি। আমি এখানে 1/2 কাপ চালের জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা দিয়ে মিডিয়াম টু লো হিটে রেখে জাল করে নিব ঢাকনা দিয়ে। দেখবেন ভাতটা আমাদের হয়ে গিয়েছে 10 মিনিটের মধ্যে, পানিটাও শুকিয়ে গিয়েছে। এখন চুলাটা অফ করে দিব। এখন আমরা আরো কিছু উপকরণ অ্যাড করব। যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। চিনি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে একদম লো আঁচে রেখে ঢাকা দিয়ে রাখবো 5 থেকে 10 মিনিট মতো। তারপর দেখবেন আমাদের সসটাও সোক করে নিয়েছে। আমাদের কিন্তু স্টিকি রাইসটা রেডি হয়ে গিয়েছে। এখন এদিকে আমরা একটা পাকা আম নিয়ে নিলাম। এটা আমি ভালো মতো ছুলে এখন স্লাইস করে নিচ্ছি। দেখুন আমরা ডেকোরেশনের জন্য যেভাবে দরকার সেভাবে স্লাইস করে নিচ্ছি। আপনারা দেখলে বুঝতে পারবেন। এভাবে একটু ট্রায়াঙ্গেল শেপে করে সাইজ করে নিলাম। এখন একটা বাটির মধ্যে আমি আমাদের রান্না করা রাইসটা নিয়ে নিলাম। এটা দিয়ে এখন আমরা প্লেটের মধ্যে বসিয়ে দিব। আমি গার্নিশিং এর জন্যই মূলত এভাবে দিচ্ছি। রেস্টুরেন্টেও কিন্তু এভাবে সার্ভ করা হয়, কিন্তু রেস্টুরেন্টের তুলনায় বাসায় যদি এই ডেজার্টটা বানান 1000 গুণে মজা হবে। খরচও কিন্তু অনেক কম পড়বে। এখন যে আমগুলো কেটে রেখেছিলাম এগুলো এভাবে দিয়ে দিলাম। সসটা উপর থেকে দিয়ে দিচ্ছি। অনেক বেশি মজাদার আমাদের স্টিকি রাইস রেডি হয়ে গিয়েছে। একটু তিলও ছড়িয়ে দিলাম উপরে যাতে দেখতে আরো সুন্দর লাগে। রেডি হয়ে গিয়েছে আমাদের স্টিকি রাইস। অনেক বেশি সহজ কিন্তু বানানো। বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমার রেসিপিটি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।